তো আমাদের আজকের টপিক হচ্ছে ডিজাইন। আমরা আজকে দেখব কিভাবে ডিজাইন করতে হয়। আমরা কেন ডিজাইন করব? ডিজাইন করার উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাব, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাওয়ার জন্য আমরা ডিজাইন করব। যেহেতু আমাদের রেগুলার পোস্ট করতে হবে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম সব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তার জন্য আমরা কি করব? আমরা অবশ্যই ডিজাইন করে নিজেদের তৈরি করা ডিজাইন সেটা মার্কেটিং করব। তো ডিজাইনের জন্য আমরা ক্যানভাটাকে চুজ করেছি। তো এখন ক্যানভার বিষয়ে একটু বলি। ক্যানভা ফ্রি, পেইড দুইটা ভার্সন আছে। তো আমরা অফিসিয়ালি আপনাদেরকে পেইড ভার্সনটা দিব, তবে এটার জন্য সময় লাগবে কিছুদিন। তবে এটা পেতে হলে অবশ্যই বাকিরা যারা ক্লাসে জয়েন করেননি তারাও ক্লাসে থাকতে হবে, এবং আপনারা যারা ক্লাসে আছেন ক্লাসে থাকতে হবে। ঠিক আছে, এটা পেতে হলে, কারণ এটা কিছু ফর্মালিটিজ আছে, ফর্মালিটিজ পূরণ করা ছাড়া আপনি এটা পাবেন না। তো আজকে ক্লাসে যারা আছেন এখন পর্যন্ত শেষ পর্যন্ত থাকিয়েন। আমি এটা রেকর্ডে বলতেছি কারণ আপনাদের জয়েন তুলনামূলক কমে গেছে হুট করেই, কারণ এমনটা হয় না অন্য কোনো ব্যাচে হুট করে এত ডাউন হয় না। যেহেতু হয়েছে তার জন্য আমি এটা রেকর্ডে রাখতেছি যে ক্যানভাটা আপনারা ক্লাসে জয়েন না করলে পাবেন না। নর্মালি এই কথাটা আমি অন্য ব্যাচে কখনো রেকর্ডে রাখি না। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে ক্যানভা নিয়ে। আজকে আমরা যেহেতু ক্যানভা দেখব, আপনাদের নোটপ্যাডটা আপনারা ওপেন করবেন। ওপেন করলে ক্যানভা রিলেটেড কিছু লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করা হয়েছে অলরেডি। একটু রিফ্রেশ দিবেন বা লিঙ্কে ক্লিক করে ঢুকবেন, তাহলে পেয়ে যাবেন। এই যে ক্যানভা রিলেটেড কিছু লিঙ্ক এখানে শেয়ার করা হয়েছে। তো এগুলো আপনারা দেখতে পারবেন, কোনটার কাজ কি এই সম্পর্কেও বলতেছি। তো আমাকে একটু জানাবেন আপনারা আগে থেকে ক্যানভা ইউজ করেন কিনা বা নাম শুনেছেন কিনা, আমাকে জানাবেন। তো অনেকেই রেসপন্স করেছেন ক্যানভা ইউজ করেন না 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 বেশি, তো ইউজ করার পরিমাণটা বেশি। শামসুল ইসলাম সাহেব দেখেন, আপনারটা যেটা ডিলিট হয়ে গেছে আপনি নতুন করে তৈরি করেন। ঠিক আছে, যেটা চলে গেছে এটা নিয়ে আর মানে ওটাতে সময় ব্যয় না করে নতুনটাতে সময় ব্যয় করতে পারতেন। আপনি যদি আগে অনেকগুলো ল্যান্ডিং পেজ করে থাকেন তাহলে নতুন ল্যান্ডিং পেজ করতে আপনার বেশি সময় লাগবে না। ঠিক আছে, খুব অল্প সময়ের মধ্যে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন যদি আপনি আগে অনেকগুলো করে থাকেন। তো যাই হোক, ক্যানভা নিয়ে প্রশ্ন করাতে বেশিরভাগ হচ্ছে অ্যান্সার না, দু একজন হচ্ছে ইউজ করেছেন। তো ক্যানভাটা হচ্ছে ডিজাইনের জন্য একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বলতে পারেন। তো ক্যানভাটা আমরা কেন ইউজ করব, বা ডিজাইনের জন্য, গ্রাফিক ডিজাইনের মতো কাজের জন্য কিন্তু ক্যানভাস ছাড়া আরও বেটার অপশন আছে। বেটার বলতে যে প্রফেশনাল আরও কিছু অপশন আছে। যারা গ্রাফিক ডিজাইনার, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, তারা ক্যানভা ইউজ করে না। তারা মূলত ফটোশপ, ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যার ইউজ করে। আর ফটোশপ, ইলাস্ট্রেটর সফটওয়্যারগুলো কম্পিউটার ছাড়া ইউজ করা পসিবল না, কম্পিউটার বা ল্যাপটপে ইউজ করতে হয়। তো এই জন্যই মূলত আমরা ক্যানভাটা চুজ করেছি, কারণ আমাদের এখানে অনেকেই মোবাইল ইউজার আছেন, তো সবাই কম্পিউটার বা ল্যাপটপ ইউজার না। এটা একটা কারণ যে মোবাইল ইউজারও যাতে ক্যানভার মাধ্যমে ডিজাইনগুলো কমপ্লিট করতে পারে এবং যার যার প্রয়োজনে এই ডিজাইনগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সময় ব্যবহার করতে পারে, এটা একটা উদ্দেশ্য। আর গ্রাফিক্স ডিজাইন শিখতে গেলে এখন আপনাদের আলাদা কোর্স করা লাগবে। তারপর হচ্ছে মিনিমাম 3 থেকে 6 মাস সময় লাগে একটা কোর্সে, এত সময় দেওয়া লাগবে। তো আমরা অত সময় দিব না, আমরা মোবাইলের মাধ্যমে কাজ করব বা কম্পিউটার, ল্যাপটপে কাজ করব। এই জন্য মূলত আমরা ক্যানভাটা চুজ করেছি। আমি ক্যানভা আপনাদেরকে একদিন দেখাবো এবং আপনারা এটা ঠিক মতো 1 সপ্তাহ প্র্যাকটিস করলেই আপনার ক্যানভাতে আপনার জন্য আর কি অনেক আয়ত্ত হয়ে যাবে। খুব সহজে ক্যানভাতে পরবর্তীতে অনেক ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, তো ক্যানভা ছাড়াও এখানে আরো কয়েকটা লিঙ্ক দিয়েছি, দেখেন। ক্যানভা এটা হচ্ছে ছবি এডিটিং এর জন্য। তারপর হচ্ছে remove.bg এই ওয়েবসাইটটা।
এই ওয়েবসাইটের কাজ হচ্ছে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে remove.bg টা ইউজ করতে হয়। যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে তাহলে remove.bg ইউজ করতে হয়। এছাড়াও আরো অনেক অ্যাপ আছে, তবে এটা মোটামুটি পপুলার অ্যাপ বা ওয়েবসাইট remove.bg। এই remove.bg তে যাবেন, যে কোনো ছবি আপলোড করবেন, দেখবেন অটোমেটিক সেটা চেঞ্জ হয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি remove.bg ওয়েবসাইট ওপেন করেছি। এখানে আপলোড ইমেজে যাব, দেন আমার ডিভাইস থেকে যে কোনো একটা ছবি, ধরেন র্যান্ডম একটা ছবি দিয়ে দিই। ধরেন যে এখানে একটা কাপলের ছবি আছে, এটা আমি আপলোড করলাম। আপলোড করার পর দেখবেন যে কাপলের ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ছবিটা আসছে, এখন রিমুভ হচ্ছে, এআই এর মাধ্যমে রিমুভ হবে। তো দেখেন রিমুভ হয়ে গেছে। তো আগে কি ছিল, আগের একটা নদী বা সমুদ্রের মতো ছিল, পিছনে পাহাড় ছিল, এখন কিছুই নেই। তো এটা হচ্ছে পার্থক্য remove.bg, কারণ মানে হচ্ছে এটাই ডিফারেন্সটা বোঝা যায়। আর মেইন বিষয়টা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। বিজি মানে ব্যাকগ্রাউন্ড বোঝানো হয়েছে। remove.bg এর কাজটা হচ্ছে যে কোনো ছবি অবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয়া। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। এখানে দুইটা কোয়ালিটি আছে, ফ্রি আর একটা হচ্ছে ম্যাক্স কোয়ালিটি। তো ম্যাক্স কোয়ালিটি পেইড হতে পারে, আমরা ফ্রিতে ডাউনলোড করব। ফ্রি সিলেক্ট করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা ওপেন করলেই দেখতে পারবেন যে ওই ছবিটাই, জাস্ট কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এবং দেখেন কত নিখুঁতভাবে এটা হয়েছে। কানের এই পাশটা দেখেন, আমরা যদি হাত দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ড মুছে ডিলিট করতে যেতাম, অথবা কানটা সহ মুছে ফেলতাম, অথবা এখানে ঘাটটা একটু বেশি মুছে ফেলতাম, বাঁকা লাগতো, জিনিসটা অন্যরকম লাগতো। তো যাই হোক, এটা হচ্ছে remove.bg এর কাজ। এছাড়াও আরো আছে pngwing.com। এই ওয়েবসাইটের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের বাটন আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়া নিতে পারবো। এটা হচ্ছে PNG Wings এর কাজ। আর এছাড়াও আরো ওয়েবসাইট আছে। PNG Wings এর কাজ যদি আমরা দেখতে চাই, এটা ফ্রি ওয়েবসাইট। সো এটাতে কাজ করতে হলে অনেক সময় বিজ্ঞাপনের ডোনেট দিতে হয়। তো এখানে অ্যাড দেখতে বলতেছে, অ্যাড দেখে তারপর আমাদের বাকি কাজে যেতে হবে। তো আমি এখানে অ্যাডে ক্লিক করলাম, 30 সেকেন্ডের মতো একটা বিজ্ঞাপন আসবে, দেন আমি বাকি কাজগুলোতে যাব। তো যাতে কপিরাইট না আসে সেই ক্ষেত্রে আমি ভিডিওটা অফ করলাম। ওকে, 30 সেকেন্ড শেষ, আমি অ্যাডটা কেটে দিচ্ছি। তো এটাই হচ্ছে pngwing.com। এটা মোবাইল পিসি সব জায়গা থেকে ইউজ করা যাবে। জাস্ট সার্চ করবেন pngwing.com, একসাথে লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন, অথবা আমার নোটপ্যাডে এসে লিংকে ক্লিক করলেও হবে। তো এখানে সার্চে গিয়ে আমরা কি সার্চ করব, যে কোনো কিছু। ধরেন আমাদের অফার আছে মোবাইল ইনস্টল গুগল প্লে স্টোরের জন্য, তাহলে আমাদেরকে গুগল প্লে স্টোরের বাটন অ্যাড করতে হবে। তো এখানে আমি প্লে স্টোরের বাটন লিখে সার্চ করলাম, গেট ইট অন প্লে স্টোর, গেট ইট অন গুগল প্লে, তারপর এখানে হচ্ছে গেট ইট অন অ্যাপ স্টোর, মোটামুটি সবই আছে। তো এই ছবিগুলো ডাউনলোড কিভাবে করবেন, ধরেন আমার এই ছবিটা প্রয়োজন, গেট ইট অন গুগল প্লে স্টোর, ছবিতে ক্লিক করলাম, করার পর এখানে একটা মানে হচ্ছে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করলে বিজ্ঞাপন আসবে। ঠিক আছে, বিজ্ঞাপন আসলে আমরা বিজ্ঞাপনটা রিমুভ করে দিতে পারবো, অথবা অটোমেটিক চলে যাবে। দেন এই যে এখানে লেখা আসবে ক্লিক অ্যালফাবেটস ইন অর্ডার অ্যান্ড গেট ডাউনলোড পিএনজি, এখানে ক্লিক করব, ইন অর্ডার এখানে ক্লিক করব। তারপরে তো এখানে দেখেন ক্লিক ইন অর্ডার LAE3, প্রথমে এল এ ক্লিক করতে হবে, পরে এ তে ক্লিক করতে হবে, পরে ই তে, পরে তো এখানে সবকিছু ওকে হয়ে গেলে তারপর আপনি ক্যাপচারটা কমপ্লিট, মানে আপনার ক্যাপচারটা কমপ্লিট হবে। তো আমি এখানে 3টা দিয়েছি, লাস্টেটাতে ক্লিক করি, সব ওকে থাকলে আমারটা হয়ে যেত। তো এটা হয় নাই। এখন প্রথমে ডলার সাইনে ক্লিক করব, পরে জেড, পরে হচ্ছে 9, পরে এম, হয়ে গেছে।
তো হয়ে যাওয়ার পর এটা অটোমেটিকই ডাউনলোড হয়ে গেছে pngwing.com থেকে। এভাবে আমরা এর সাথে আমরা হচ্ছে pngwing.com থেকে আমরা করব, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি ডাউনলোড করব। এছাড়াও pixels.com আছে। pixels.com এর কাজ হচ্ছে অনেক ধরনের স্টক ছবি, স্টক ভিডিওস আপনারা এইখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এটা সার্চ করলে হয়, pixels.com লিখে সার্চ করলে পেয়ে যাবেন। দেন এখানে ফটোজ অপশন আছে। ধরেন আমি এখানে সার্চ করি নেচার লিখে আমি সার্চ করলাম। তো নেচার লিখে সার্চ করলে দেখেন 1.4 মিলিয়ন ছবি আছে এখানে। তারপর আছে 2,14,300 ভিডিও আছে এই নেচার ট্যাগ ইউজ করে। এতগুলো ছবি ভিডিওর মধ্যে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। সাপোজ আপনার এটা ভালো লাগলো, তাহলে যে ফ্রি ডাউনলোড আছে যদি অ্যারো চিহ্নতে ক্লিক করেন তাহলে কোয়ালিটি দেখতে পারবেন কত পিক্সেলের এটা। তো ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, ছোট্ট একটা ছবি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে ডাউনলোড হয়ে গেছে। এইভাবে আমরা যেটা ইচ্ছা এটা ডাউনলোড করতে পারবো। ঠিক একইভাবে unsplash.com আছে, এখানেও unsplash.com। তো এখানে unsplash.com এ ক্লিক করলাম, ওপেন করি, এখানেও সার্চ করি, দেখি কি আসে। তো বেটার রেজাল্ট বেশিরভাগ সময় আপনার pixels.com এ পাওয়া যায়। কিন্তু তো unsplash.com এ আসার পর এখানে বিভিন্ন ধরনের ছবি আছে, আপনার যদি প্রয়োজন হয় আপনি সার্চ করবেন। তো এখানে অনেক ধরনের ছবি ভিডিও আছে, সরি ভিডিও এখানে থাকবে না, এখানে ছবি আছে। তো যাই হোক এটা গেল। দেন তো এই কয়টা পর লাস্ট যে ওয়েবসাইটটা আছে তার নাম হচ্ছে flighticon.com। flighticon.com এর কাজ কি? flighticon.com এর কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে আইকনের প্রয়োজন হলে, ধরেন ট্রাফিক লাইটস এর আইকন প্রয়োজন হলে, তো সেই ক্ষেত্রে flighticon.com-টা ইউজ করা হয়। flighticon.com এ গিয়ে কোন ধরনের আইকন বা লোগো আপনার পছন্দ জাস্ট ওটা সিলেক্ট করলেই হবে। আমি flighticon.com-টা একবার ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইটা দেখেন প্রায় 18.1 মিলিয়ন ফটোস কালেকশন ওর কাছে আছে, আইকনের কালেকশন আছে। এখানে ধরেন আপনার কি লাগবে, বাসের আইকন হয়তো বা পাবো, এই যে বাসের আইকন এগুলো, ঠিক আছে। এইগুলো থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা ডাউনলোড করবেন। সাপোজ এটা আপনার ডিজাইনের জন্য পছন্দ হয়েছে, বা এটা একটু কার্টুন টাইপের, তারপর এটা সাদা কালো, ধরে নিলাম এটা পছন্দ হয়েছে, জাস্ট পিএনজি তো এখানে যে পিএনজি গুলো আছে এগুলো ডাউনলোড করতে পারবেন। এগুলো কোনো ব্যাকগ্রাউন্ড নাই এবং সেগুলো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো যাই হোক এখন আসি ক্যানভাতে, কারণ এই সব অ্যাকাউন্ট আমরা আস্তে আস্তে দেখলে বা ঢুকলে বুঝে যাব কাজ। তবে আমাদের ক্যানভার বিষয়টাতে জোর দিতে হবে। তো প্রথমে আমি যে কোনো একটা র্যান্ডম ওয়েবসাইটে গিয়ে সার্চ করলাম canva.com, canva.com, canva.com। তো এখানে canva.com এ আসার পর দেখেন এই পেজটা আসছে। পেজের মধ্যে সাইন আপ, লগইন দুইটা অপশন আছে। মোবাইলের ক্ষেত্রে এমনটা থাকে না, একটু ডিফারেন্ট থাকে। তো আমরা সাইন আপে গিয়ে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করব। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই
অ্যাকাউন্টটা সঠিকভাবে লগইন করবেন। তো আমার এখানে আগে একবার লগইন করেছিলাম। তো এখানে আমার যে অ্যাকাউন্ট আছে আমি এটা সিলেক্ট করব। আপনাদের ক্ষেত্রে আপনারা লিখবেন ট্রাই অ্যানাদার ওয়ে বা কন্টিনিউ উইথ ইমেল। কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করার পর এখানে আপনার মেইলটা দিতে হবে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। ওরা মেইলে একটা কোড পাঠাবে বা নাম সাবমিট করতে হতে পারে। নাম সাবমিট করার পর মেইলে একটা কোড পাঠাবে, কোডটা জাস্ট বসাই দিবেন। তো এখানে দেখেন ক্যানভা থেকে কোড আসছে, কোডটা এখানে বসাই দিচ্ছি। তো এটা আসলো মাত্র কোড দেওয়ার পর। তো আপনার ক্ষেত্রে বলবে যে আপনি ক্যানভা, আচ্ছা একটু প্রবলেম হয়েছে, আমার জুমটা ডিসকানেক্টেড হয়ে গেছে, আবারও চলে আসছে। ওকে, দুঃখিত, আমার জুমটা একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, আমি আবারও শেয়ার করলাম। আশা করি আপনারা আমার স্ক্রিনটা এখন দেখতে পারবেন। নেটওয়ার্ক ইস্যু হয়েছে হয়তো বা জুম ডিসকানেক্ট হয়ে গেছিল, এখন আবার স্ক্রিন শেয়ার করেছি। ওকে, তো এখানে প্রথমবার যখন আপনি ঢুকবেন ক্যানভাতে এমন মেইল যদি আসে তাহলে এটা কন্টিনিউতে ক্লিক করবেন, আর না আসে জিজ্ঞেস করবে যে আপনি ক্যানভা কেন ইউজ করবেন, মানে অপশন দিবে স্টুডেন্ট হিসেবে, টিচার হিসেবে, তারপরে কোনো নন প্রফিট চ্যারিটির জন্য, এরকম অনেক অনেক অপশন দিবে। তো এখানে আমরা সবাই সিলেক্ট করেছি পার্সোনাল সিলেক্ট করেছি সবাই, কারণ আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করবো এটা নিজ নিজ ব্যক্তিগত অ্যাকাউন্ট হবে। তো যাই হোক, আমি এটা কন্টিনিউতে ক্লিক করতেছি। কন্টিনিউতে ক্লিক করলে একটা অ্যানিমেশন আসবে যে ওদের এই ইভেন্টে কতজন জয়েন করেছে, এরকম একটা অ্যানিমেশন আসবে। তো এখানে আমি এটা স্কিপ করে দিলাম। তো এই যে পেজটা আসছে, এই পেজটার দ্বারা বোঝা যাচ্ছে যে আমার অ্যাকাউন্টটা আমি লগইন সাকসেসফুলি করতে পারছি। আর লগইন করতে তেমন কিছু না, জাস্ট মেইল দিব আর মেইলে একটা কোড পাঠাবে, কোডটা বসাই দিব, অ্যাকাউন্ট লগইন হয়ে যাবে। জাস্ট প্রথমবার যারা লগইন করবেন তারা আপনাদের নামটা সাবমিট করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম এটা। তো ক্যানভার অনেকগুলো মোড আছে, তো ক্যানভা থেকে আমরা পার্সোনাল সিলেক্ট করে কাজ শুরু করব ফ্রেশার হিসেবে। তো আমরা ক্যানভাতে ডিজাইনে যাওয়ার আগে ক্যানভা সম্পর্কে একটু বেসিক ধারণা নিয়ে নিব। তো প্রথমে আমরা সার্চ করব যে কোনো একটা বিষয় নিয়ে, যে ডিজাইনগুলো কিভাবে পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আমরা সার্চ করব। ক্যানভা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন অথবা গুগল ক্রোমে গিয়ে canva.com লিখে সার্চ করতে পারেন, দুইভাবেই করা যাবে। তো যাই হোক, আমি এখানে ক্যানভাটাতে কিছু একটা সার্চ করে দেখাচ্ছি। যেহেতু আমরা ক্যানভা সিলেক্ট করেছি, এটা আরও একটা কারণ হচ্ছে এটা সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডলি। ঠিক আছে, এটা খুবই সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট আমরা খুবই ইজিলি রেডিমেড পেয়ে যাচ্ছি এখানে। ওকে, আমরা যেহেতু রেডিমেড পাচ্ছি সেগুলো কি করতেছি আমরা ব্যবহার করতে পারবো, ডাউনলোড করতে পারবো। তো এখানে আমি সার্চ করতেছি সাপোজ ফেসবুক প্রোফাইল। কি সার্চ করলাম আমরা, ফেসবুক প্রোফাইল।
ফেসবুক প্রোফাইল লিখে সার্চ করার পর যখন আমি এন্টার করব, এন্টার করলে আমার সামনে ফেসবুক প্রোফাইলের টেমপ্লেট চলে আসবে। তো যেগুলো হচ্ছে ফেসবুক প্রোফাইলের টেমপ্লেট। তো দেখেন এগুলো সব গোল আকারে আছে, এই যেগুলো গোল আকারে আছে, এখানে গোল বৃত্ত আছে। এটা কেন? কারণ আমরা জানি যে বর্তমানে ফেসবুকে প্রোফাইল পিকচারটা এরকম রাউন্ড শেপে আসে অ্যাপের ভিতরে। অ্যাপের ভিতরে কিভাবে আসে? রাউন্ড শেপে আসে। তো যেহেতু রাউন্ড শেপে আসে, আমরা এটাকে এখন কাস্টমাইজড করব বা হচ্ছে মডিফাই করতে পারবো। যে কোনো ভাবে আসুক না কেন, আমাদের এটা হচ্ছে টেমপ্লেটস, এটাকে আমরা যে কোনো ওয়েতে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিব। তো এখানে যে কোনো ডিজাইন যদি নিতে চাই নিতে পারবো, তবে এখানে যেগুলো নিচে কর্নারের একটা মুকুটে চিহ্ন আছে, প্রো লেখা আছে, এগুলো আমরা পাবো না। এগুলো এখন আমরা ফ্রি অ্যাকাউন্টে পারবো না, এগুলো হচ্ছে যে পেইড ক্যানভা প্রফেশনের। আমরা যেহেতু এখন ফ্রি অ্যাকাউন্টে আছি, সো আমরা এগুলো করতে পারবো না। ওকে, তো এটা জাস্ট দেখানোর জন্যই আমি এখানে ব্যাকে চলে আসি। এখানে ধরেন যে অন্য টপিক লিখে সার্চ করি, যেহেতু আমরা অনেক অফার নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করেছি, করব। তো এই যে কোনো একটা অফার নিয়ে আমরা এখানে একটা ল্যান্ডিং পেজের কভার ফটোটা বানাই। তো ল্যান্ডিং পেজের কভার ফটো বানানোর জন্য আপনাকে সার্চ করতে হবে ব্লগ ব্যানার, VLOG ব্লগ ব্যানার, এটা লিখে সার্চ করতে হবে। এটা লিখে সার্চ করলে এরকম অনেক টেমপ্লেটস পেয়ে যাবেন। তো যে টেমপ্লেটটা আপনার ভালো লাগে, আপনার প্রোডাক্টের সাথে ম্যাচ করাইতে পারবেন, সেই টেমপ্লেটগুলো সিলেক্ট করবেন, অন্যগুলো দরকার নেই। একটা সিলেক্ট করবেন, একটা সিলেক্ট করে সেটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে আমি একটু অফার আগেটা দেখি কোন অফারটা এখন अवेलेबल আছে, তাহলে আইডিয়া করতে পারবো। আমি সিপিএ গ্রিপে যাচ্ছি, অ্যাড্রেস নিয়ে করতে পারবো, তবে যেহেতু সিপিএ গ্রিপে অফার আছে, সুনির্দিষ্ট অফার আছে, তো সেখান থেকে আমি একটা ল্যান্ডিং পেজের কভার ফটো তৈরি করে দেখাচ্ছি। তো কিছু ক্যাপচা ভেরিফিকেশন দিল, এটা ভেরিফাই করে নিলাম। তারপর অ্যাকাউন্টে লগইন করলাম, অফার টুলসে গেলাম, মাই অফার্সে যাব। আমরা প্রথমে হচ্ছে সিপিএ গ্রিপে যাব, অফার টুলসে গিয়ে মাই অফার্সে যাব। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব, ইউনাইটেড স্টেটস বা ইউএসএ, নিউজিল্যান্ড, যে কোনো। তো এখানে আমরা যখন অফারসে গেলাম, কান্ট্রি থেকে ইউনাইটেড স্টেটস বা ইউএস সিলেক্ট করব। এখানে ইউনাইটেড স্টেটসের অনেক অফার আসবে, তো সেই অফারগুলো থেকে আমরা মূলত বাছাই করব আর কি। তো এখানে দেখেন গ্র্যাব দ্য লেটেস্ট ব্যাচ অফ 500 এডিল গিফট কার্ডস বা এলডি গিফট কার্ডস। তো আমি এটা একটু সার্চ করি, এলডি গিফট কার্ডস আসলে কি। তো এখানে এই সাবজেক্টটা লিখে একটু সার্চ করলাম।
এখানে অনেকগুলো লোগো আসছে, অনেকগুলো ছবি আসছে যে এই কোম্পানির বা হচ্ছে এই প্রোডাক্টের গিফট কার্ড। তো এখানে যেই পরিমাণ গিফট কার্ড আছে যে কোনো একটা নিয়ে আপনি ইউজ করতে পারবেন। তো এখানে গিফট কার্ডের ধরে এই ছবিটা আমার আছে গিফট কার্ডের। তো এটা কোয়ালিটি একটু খারাপ, আমি একটু বেটার ছবি নিব। বেটার ছবি নেওয়ার জন্য বা আইডিয়া নেওয়ার জন্য আসছি এখানে, টুলসে ক্লিক করে লার্জ সিলেক্ট করব। বিভিন্ন টাইপের আইডিয়া পেয়ে যাচ্ছি যে এগুলো গিফট কার্ডগুলো কেমন হয়, কিভাবে কি করতে হয়। তো এখানে আচ্ছা, আমার তো এই অফারটা নিয়ে ল্যান্ডিং পেজ নাই। আচ্ছা, আমি ছবি ডাউনলোড করতে চাচ্ছিলাম, তবে ওয়েব পেজ ফরম্যাটে আসতেছে, মানে ডাউনলোড হচ্ছে না জেপিজি বা পিএনজিতে। তো আপাতত এটা স্কিপ করি। তো এখানে দেখেন গেট 1 অ্যাপেল অন রিচ গেম। এখানে হচ্ছে গেম খেলতে বলতেছে, অ্যাপেলদেরকে নক করতেছে এরকম। তো এখানে আরো অনেক গিফট কার্ড আছে, ধরেন এখানে হচ্ছে সি দ্য স্যাম্পলস ক্যান ইউ ক্যান গেট, তারপর হচ্ছে ইউ ক্যান গেট $750 টেমু গিফট কার্ড। তো সাপোজ এটা দেখি এটার কার্ডের ছবি পাওয়া যায় কিনা, কারণ আমাদের রিসোর্স লাগবে ফুললি, কারণ রিসোর্স ছাড়া আমরা সুন্দর ডিজাইন হয়তো ওইভাবে করতে পারবো না। আচ্ছা, ভালো কোনো গিফট কার্ডের ছবি নাই দেখি আর কি আছে। তো এখানে তেমন পাই নাই, আমি এটা নিচ্ছি মিস্ট্রি বক্স, $1000 মিস্ট্রি বক্স এটা। তো এটার জন্য আমি কি করব, এখানে ডিজাইন নিব একটা মিস্ট্রি বক্সের জন্য। তো দেখেন ডিজাইনটা সবসময় মানে কনসেপ্টটা আপনার মাথার উপর থাকবে যে আপনি কি ধরনের ডিজাইন চাচ্ছেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে, এবং কালার গ্রেডিয়েন্ট সবকিছু আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি ধরনের চাচ্ছেন। তবে চেষ্টা করবেন আই ক্যাচিং রাখার জন্য, যাতে করে যে কেউ এটা দেখলেই তার পছন্দ হয়, একটু আই ক্যাচিং রাখার ট্রাই করবেন। তো আমি ধরেন যে এইটা নিচ্ছি, এখানে ক্লিক করার পর আছে কাস্টমাইজ দিস টেমপ্লেটস, ক্লিক করলাম। ক্লিক করার পর নতুন একটা পেজে চলে আসছে, নতুন পেজটাকে বলা হয় হোয়াইট বোর্ড। এই হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা মূলত ডিজাইনটা শিখব। তো এখানে পুরো ডিজাইনটা হচ্ছে এই, তো পুরো ডিজাইনের প্রত্যেকটা অবজেক্টে আমরা আলাদা আলাদা সিলেক্ট করতে পারতেছি, তার মানে প্রত্যেকটা অবজেক্টে হচ্ছে আমরা ইউজ করতে পারবো বা হচ্ছে কাস্টমাইজ বা মডিফাই করতে পারবো। তো এখন যেহেতু আমার অফারটা কি নিয়েছিল, অফারটা আমি ধরে রেখেছি যে ইলেকট্রনিক মিস্ট্রি বক্স। এটা কি ইলেকট্রনিক মিস্ট্রি বক্স, তো এটা হচ্ছে আমার টপিক।
তো এখানে আমরা আমাদের সাবজেক্টটা লিখব। তো এটা কপি হয়ে গেল, এখানে আমরা যাই, লেখাটাকে পেস্ট করে দেই, হয়ে গেছে একটা লেখার কাজ। এখন একটু পরে এটাকে অ্যাডজাস্ট করে নিব। তো এখানে দেখেন স্পেন্ড 1000 টুয়ার্ডস ইলেকট্রিক গিফট, ইলেকট্রিক মিস্ট্রি বক্স এরকম লিখেছি। তো এই যে লেখাটা ওদের যে লেখাটা ছিল ওটার মধ্যে লিখে দিয়েছি, তেমন কিছু চেঞ্জ না। তবে এখানে কিছু বিষয় এক্সট্রা আছে যেটা আমাদের আস্তে আস্তে শিখতে হবে। যেমন এখানে ডিজাইন আছে, মানে আমরা যে সাইজটা নিচ্ছি এই সেম সাইজের আরো অনেক ডিজাইন আছে। তো এটা থেকে আরো বেটার ভালো লাগতে পারে, অথবা অনেকে ডাবল লাগতে পারে। তো এখানে নিচে অ্যাড পেজ আছে, আলাদা করে নিয়ে কাজ করতে পারবেন। তো এখানে ডিজাইনের পরে যে বিষয়টা আছে এলিমেন্ট, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের ডিজাইনের জন্য। প্রায় আমাদের 50 থেকে 80% জিনিস এখান থেকে আমরা নিয়ে ফেলবো। বাকি 20% অনেক সময় এদের কাছে না থাকলে তখন সেটা আমরা গুগল থেকে বা অন্য ওয়েবসাইট থেকে আমরা এটা ডাউনলোড করে নিই। এটা আমরা বেশি চেষ্টা করব যে বেশিরভাগই আমরা এখান থেকে যেন কালেক্ট করতে পারি। তো এখানে এগুলো আমি আগে ব্যবহার করছি। তো আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে স্টিকার পাবেন, শেপ পাবেন, গ্রাফিক্স পাবেন। গ্রাফিক্স স্টিকার একই জায়গায়, শেপটা একটু আলাদা। শেপ বলতে বিভিন্ন ধরনের আইকন আছে বিভিন্ন শেপের, এগুলো আপনি পাবেন। ঠিক আছে, এই শেপগুলো আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে। শেপগুলো ক্ষেত্রে পে করা লাগে না। তো শেপগুলো আপনি শেপগুলো আপনি যে কোনো কাজে আর কি ব্যবহার করতে পারবেন। তো শেপ ছাড়াও আছে আরো ইমেজ আছে, তবে এখান থেকে ইমেজ না নিয়ে pixels.com বা unsplash.com এর মতো মার্কেটপ্লেস থেকে যদি নেওয়া যায় আরো বেটার। তো এরপরে হচ্ছে কি স্টিকার আছে, তারপর ফটোস, ভিডিওস আছে। যদি এখানে ভিডিওস গুলো সবগুলাই প্রো ভার্সনের জন্য, ফ্রি ভার্সনের জন্য এগুলো না। তো এখন অডিও আছে, যেহেতু এটা টুকটাক ভিডিও এডিট করার জন্য অডিও এখানে সিস্টেম আছে, যে অডিওর মাধ্যমেও মানে ভিডিওতে অডিও অ্যাড করতে পারবেন। এখানে চার্ট বা গ্রাফস আছে, এগুলো অ্যাড করা যেতে পারে প্রয়োজনে। দেন এখানে হচ্ছে টেবিল আছে, তারপর এখানে ফ্রেম আছে। ফ্রেমটা হচ্ছে ছবির সাইজ এবং শেপের উপর ভিত্তি করে। যেমন এখানে ফ্রেম আছে, ফ্রেমটা আমি তো এখানে যতগুলো ফ্রেম আছে এগুলো আপনি একটা একটা করে ব্যবহার করে দেখতে পারেন। ফ্রেম ব্যবহার সিস্টেম হচ্ছে আপনি একটা ফ্রেম নিলেন, এটা পজিশন ঠিক করে ওটার উপরে আপনি যে ছবিটা দিতে চাচ্ছেন ছবিটা সিলেক্ট করে দিলেন, বা ওই ছবিটাই না এখানে টেনে দিলেন। দেখবেন যে ফ্রেমের ভিতরে ছবি চলে আসছে। যেমন আমি যদি একটা সার্কেল ফ্রেম নেই, মানে এটা কি গোল ফ্রেম, তার মানে আমার ছবি যেটা আসবে গোল হবে। তো এখানে ধরেন যে একটা ফ্রেম নিলাম, এখন একটা ছবি দিয়ে দিব। এই ছবিটাকে ধরে এনে এখানে ছেড়ে দিলাম, দেখেন সার্কেলটা নিয়েছি, সার্কেলের ভিতরে ছবি যুক্ত হয়েছে, অন্য কোথাও ছবি নাই। তো ফ্রেম এটা মূলত ফ্রেমের কাজ। শুধু এক মাস ফ্রি ট্রায়াল বা এক মাস ভালোভাবে করবেন এমনটা না, সবসময় এটা ভালোভাবে করতে হবে। তো ফ্রেমের ক্ষেত্রে যখন যে ফ্রেমটা আপনার পছন্দ হবে আপনি সার্চ করে এনে এখানে বসা দিতে পারবেন।
ফ্রেমের পরে গ্রিড আছে, এগুলো হচ্ছে একসাথে অনেকগুলো ছবি একসাথে অ্যাড করার জন্য গ্রিডটা ইউজ করা হয়। মকআপস আছে, মকআপ হচ্ছে আপনার ডিজাইনটা কোন ডিভাইসে কেমন লাগবে। তো যাই হোক, ফ্রেমের কাজও মোটামুটি এটাই ছিল, দেখতে ট্রাই করবেন অবশ্যই সবাই। দেন এখানে আর কি আছে, তারপর হচ্ছে টেক্সটে আমাদের পেইড আর প্রো ভার্সন দুইটাই আছে। পেইডদের জন্য আলাদা আর প্রো ভার্সনের জন্য আলাদা। আর এখানে দেখেন অ্যাড হেডিং, তারপর হচ্ছে অ্যাড সাবটাইটেল, এগুলো আপনি চাইলে যুক্ত করতে পারবেন এখান থেকেই। ঠিক আছে। আর ফর্মের মধ্যে দেখেন টেক্সটের ভিতরে এখানে অনেক ক্যাটাগরি হচ্ছে এখানে ই থাকে আর কি বলে এটাকে, আচ্ছা তো টেক্সট নিয়ে দেখাতে যাচ্ছিলাম। তো বেশ কিছু টেক্সট আপনার প্রো থাকবে, প্রো ভার্সনগুলো যেগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন না, যেগুলো ফ্রি ভার্সন আছে হয়তো শুধু এগুলো ইউজ করতে পারেন। আর ব্র্যান্ড যেটা, এটাতে যেতে হবে না, এটা কোনো কাজ নেই। আপলোডে যেতে হবে, কারণ আপনার যে ছবিগুলো, কারণ আপনার নিজস্ব কিছু ছবি আপনি এডিট করবেন, তাই না? তো এখানে যেহেতু আমার ছবি এদের কাছে নাই, সেক্ষেত্রে আমরা আপলোডে গিয়ে নিজের ছবি আপলোড করে দিব। তারপরে সময় হলে এরপর আর কি আমরা এটাকে বাকিটা প্রসেস ঠিক করব। এখন জাস্ট নর্মালি যে কাজগুলো করা দরকার রেগুলার রানিং করার জন্য, এই কাজগুলো আমরা এখন করব। তো আপলোডের পরে টুলস অপশন, প্রজেক্ট, অ্যাপ, অনেক অপশন আছে। যদি আমাদের এগুলো লাগবে না, আমাদের লাগবে হচ্ছে এলিমেন্ট, তারপরে টেক্সট বক্স, আপলোড, এই কয়েকটা হলেই হয়ে যায়। তো যাই হোক, আমি এটা আগে লিখে ফেলছি, আগে না লিখে সবকিছু একবার বুঝে তারপর লেখা উচিত ছিল। এখন বিষয়টা হচ্ছে যেহেতু ডিজাইন করব, আমি আমার ডিজাইন এটা কেটে দিচ্ছি, এটা আমার লাগবে না। তো এখানে লেখাটাকে আমি আমার মতো করে আমি এটাকে মডিফাই করব। তো এখানে লেখাটা আমি কেন এরকম নিলাম, তো এখানে লেখাটা হয়ে গেছে বা লেখাটা কপি করে নিয়ে আসছি। এখন যে বিষয়গুলো লাগবে সেগুলো হচ্ছে মিস্ট্রি বক্স। তো আমি এখানে একটু সার্চ করি মিস্ট্রি বক্স নিয়ে আমার কিছু আছে কিনা। তো এখানে যেটা বলতেছে $1000 অ্যামাউন্টের মিস্ট্রি বক্স, ইলেকট্রনিক মিস্ট্রি বক্স। তো আমি এখান থেকে ইনফরমেশনটা নিলাম, এখন মিস্ট্রি বক্স খুঁজে বের করব। তো যাই হোক, এখানে আমরা ইনফরমেশনগুলো দেখে সেই অনুযায়ী আমরা আমাদের ডিজাইনটা তৈরি করব। তো এলিমেন্টে যাচ্ছি, গিয়ে সার্চ করব, তো এখানে আমি সার্চ করব মিস্ট্রি বক্স। তো মিস্ট্রি বক্স লিখে সার্চ করছি, তেমন কিছু আসে নাই, এগুলো শো করছে। তো মিস্ট্রি বক্সের তেমন কিছুই পাই নাই।
বানান ভুল হয়েছে কিনা জানি না। তো এখানে এলিমেন্টে যাওয়ার পর আমরা মিস্ট্রি বক্সে গিয়ে সার্চ করেছি। তো যাই হোক, আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে মিস্ট্রি বক্স লাগবে। মিস্ট্রি বক্স হলে আমি সুন্দর করে সাজানোটা ট্রাই করতে পারি। তো এখানে মিস্ট্রি বক্স লিখে একটু গুগলে সার্চ করি। দেখেন $1000 মিস্ট্রি বক্সের অনেক অনেক ছবি আসছে, এগুলো আমি ইউজ করব। দেখি এখানে যতগুলো মিস্ট্রি বক্স আছে যে কোনো একটা বক্স আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করে সেটা আপনি আপনার ইসের সাথে অ্যাড করতে পারবেন, ক্যানভা ডিজাইনের সাথে অ্যাড করতে পারবেন। তো এখানে কোনটা নেওয়া যায় একটু খুঁজতে হবে। না, এই যে এখানে ওদের মার্কিং আছে, এটা দেওয়া যেত না, আমি এটা নিচ্ছি। তো মিস্ট্রি বক্স এটা ছবিটা আমি ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দিবেন। আচ্ছা, মিস্ট্রি বক্সের ছবি আমি ডাউনলোড করেছি। হয়তো আর একটু বেটার ছবি যদি আমরা খুঁজে পাই তাহলে ডিজাইনের জন্য আরও বেটার হবে। তো আমি এখানে মিস্ট্রি বক্সের ছবিটা আপলোড করব। তার আগে আমি remove.bg ওয়েবসাইটে যাব। যেহেতু আমি এখন ক্যানভা ফ্রি মোডে আছি, ফ্রি অ্যাকাউন্টে, সেই ক্ষেত্রে আমাদের নেই, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো অপশন নাই, এই জন্য remove.bg-টাই ব্যবহার করব। তো এখান থেকে আমি আইকনটা সিলেক্ট করলাম, মানে ছবিটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আমি এটা ডাউনলোড করে ফেলবো, ফ্রি ডাউনলোড হয়ে গেছে। আর আরেকটা বিষয়, ক্যানভা অ্যাকাউন্ট যখন আমি ক্রিয়েট করেছিলাম, এখানে ক্রিয়েট করার পর আমার যেহেতু আগের অ্যাকাউন্ট ছিল, আমার কাছে ওই মানে কেন ইউজ করব এমন কোনো ছবি আসে না, যেমনটা আপনাদের কাছে আসছে। এই যে হোয়াট উইল ইউ বি ইউজিং ফর ক্যানভা, এটা আসছে। তো এখান থেকে আপনারা পার্সোনাল সিলেক্ট করবেন, আর পার্সোনাল সিলেক্ট করার পর ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি এই কথাটা আসবে। ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি এই কথাটা যদি আসে তাহলে অবশ্যই স্কিপ করবেন। হ্যাঁ, স্কিপ করে দিবেন। এই যে স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল, এইখানে কখনোই যাবেন না, স্কিপ করে দিবেন, বা ক্রস চিহ্ন থাকবে কেটে দিবেন। কারণ এটা যদি আপনি যেতে চান তাহলে দেখাই একটু। এখানে মান্থলি প্যাকেজ হচ্ছে $6, $6.5, ইয়ারলি প্যাকেজ হচ্ছে $55, মানে আপনাকে খরচ করতে হবে। এটা 1 মাসের জন্য ফ্রি দিবে, পরের মাসগুলোতে আপনাকে খরচ করতে হবে। সো এটাতে কেউ যাবেন না। আর এটা মূলত ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরির সাথে মিলে, যেমন এখানে যদি আমি নেক্সটে যাই, ক্রেডিট কার্ড সাবমিট করি, তাহলে আমি 1 মাসের পাবো। ক্রেডিট কার্ড সাবমিট না করলে 1 মাসের ফ্রি ট্রায়াল পাবো না। বুঝতে পারছেন? ক্রেডিট কার্ড নাম্বার, ক্রেডিট কার্ডের এক্সপায়ারি ডেট, ক্রেডিট কার্ডের সিকিউরিটি কোড সব কিছু সাবমিট করে ট্রায়ালে যেতে হবে। এটা মূলত ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরি অফার আছে না, সেটার মতো। তবে আপনারা কেউ এই কাজটা করবেন না, জাস্ট এখানে ক্রসে ক্লিক করে কেটে দিবেন। এটা আমার দেখানোর কথা ছিল, ভুলে গেছি, এই জন্য দেখাতে পারি নাই, তো আবার দেখাই দিলাম। তো যাই হোক, এখন আমি আমার ডিজাইনে চলে আসছি, আর্টবোর্ডে। এখান থেকে আমি আপলোড অপশনে যাব। আপলোডে গিয়ে আপলোড ফাইলে ক্লিক করব, আমার ডিভাইস থেকে ওই ছবিগুলো সিলেক্ট করব, যাতে করে
ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি বা ব্যাকগ্রাউন্ড সহ ছবি যে কোনোটা আমি ব্যবহার করতে পারি। এটা ব্যাকগ্রাউন্ড সহ ছবি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি। তো আমি এটা এখানে রাখতেছি বড় করে। তো এখানে আর তেমন কোনো টেক্সট দিব না। দেখেন আমাদের ডিজাইন কিন্তু আহামরি বেশি না, আমাদের ডিজাইনটা কি সিম্পল একটা ডিজাইন। আমি এখানে একটা টেক্সট দিলাম, এটাকে টেক্সটটাকে সেন্টারে আনলাম, এটাকেও মাঝখানে এনে একটু উপরের দিকে দিয়ে দিলাম, নিচে একটা বাটন দিয়ে দিব গেট ইট নাও, শেষ। আর কিছুই করব না, বা অ্যাপ্লাই নাও এমন একটা বাটন দিয়ে দিব। তো গুগলে সার্চ করতেছি গেট ইট নাও বাটনের জন্য। তো এখানে অনেক ছবি আছে, আমি একটু বেটার কোয়ালিটির ছবি নিব এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইউজ করব। remove.bg তে যাচ্ছি, ছবিটা আপলোড করব এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। এবার ডাউনলোডে ক্লিক করে ফ্রি ডাউনলোড করে নিব। তো ক্যানভাতে যাচ্ছি, আবারও আপলোডে যাব, কারণ আমাদের যেই ছবিগুলো আমরা এখানে আপলোড করতেছি এই ছবিগুলো কিন্তু আগে থেকেই ক্যানভা ছিল না। আগে থেকে কি ক্যানভাতে এই অ্যাকাউন্টগুলো বা এই ছবিগুলো ছিল না। যেই ছবিগুলো বা যেই এলিমেন্টস গুলো ক্যানভাতে ছিল না সেগুলো আমাদেরকে আপলোড করেই আনতে হবে এইভাবে। তো আমরা চাই এতটুকু দিলাম। আমরা যদি আরেকটু ডিজাইন রাখতে চাই, হ্যাঁ, তাহলে এলিমেন্ট থেকে যদি অন্য কিছু পছন্দ হয় সেগুলো দিব। এই যেখানে মিস্ট্রি বক্সের এখন অনেক গ্রাফিক্স পাচ্ছে, বানান ভুল ছিল এই জন্য পাই নাই। তো এখানে ফ্রি অনেক বক্সের ছবি আছে, অ্যানিমেশন আছে, অ্যানিমেশনগুলো দিতে পারবো। যেহেতু আমি স্টিল ফটোজ ইউজ করতেছি, সো এখানে অ্যানিমেশনটা লাগবে না। আর আমরা যদি এমনিতে ফটোজে যাই, মিস্ট্রি বক্স নিয়ে অনেক ছবিও আছে, এগুলো ব্যবহার করা যায়। এছাড়া ফ্রেম আছে কিনা, ফ্রেমও আছে, বক্স টাইপের বক্স শেপে ফ্রেম আছে। তো এখানে মেইনলি হচ্ছে আমাদের গ্রাফিক্সটা, কিছু আইকনিক চাইলে আমরা ইউজ করতে পারবো। তো এখন যদি আইকন এইগুলো না নিয়ে আমি যদি একটু ডেকোরেশন লিখে গ্রাফিক্সে যাই, অনেক ধরনের ডেকোরেশন আছে যেগুলো আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারবো। যেমন এটা আমাদের এই কালারের সাথে ম্যাচ করতেছে, এই কালারটা আমরা সিলেক্ট করলাম, একটু অ্যারো দিয়ে দিলাম। কেন? কারণ এইখানে ব্যাকগ্রাউন্ড আমরা দিব। হ্যাঁ, এখন দেখেন আমাদের টেক্সটের উপরে, বক্সের উপরে চলে আসছে না? এটাকে ভিতরে কিভাবে নিব? 3 ডটে ক্লিক করব, লেয়ারে যাব, লেয়ার থেকে এটা ব্যাকে ক্লিক করে দিব। একটা ব্যাকে গেছে, লিখার উপরে আছে কি না, লিখার উপরেও নাই, বাটনের উপরে নাই, এটা একেবারে ব্যাকে চলে গেছে। ওকে, তো আরো যদি লাগে আরো দিতে পারবো। যেখানে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা চাইলে আমাদের ডিজাইনে ব্যবহার করব। তবে যেগুলো প্রো লেখা আছে এগুলো ব্যবহার করব না, যেগুলো কোনো কিছুই লেখা নাই এগুলো ব্যবহার করতে পারবো। যেমন এটাতে কিছুই নাই, যদি এটা ব্যবহার করি আমার কোনো প্রবলেম হবে না অ্যাকাউন্টে, বা আমার ডিজাইনে কোনো সমস্যা হবে না। আমি চাইলে এগুলো কালারও চেঞ্জ করতে পারবো। এখানে নেভি ব্লু কালারের আছে, স্টার আছে, আমি এগুলো রেড করে দিতে পারবো। এখানে এই কালারটা আছে, আমি ইয়েলো করে দিলাম, বা ইয়েলো কালারটা হচ্ছে এখানে, আমি এই কালারটা নিচ্ছি, কালারটা নিয়ে গ্রিন করে দিচ্ছি। তো এই যেখানে দেখেন স্টারের কালার চেঞ্জ হয়ে গেছে। ইভেন আমরা যে ব্যাকগ্রাউন্ড এটা দিয়েছি এটার মধ্যেও কালার আমরা চেঞ্জ করতে পারবো, চাই রেড দিতে পারবো, মানে সবকিছু কাস্টমাইজেবল। আমরা চাইলে যে ডেউগুলো আছে এগুলো নিয়েও আলাদা করে কালার চেঞ্জ করতে পারবো।
সেটা ডিপেন্ড করবে আমরা চাচ্ছি কিনা বা আমাদের ডিজাইনের উপরে। ওকে, তো এখানে গ্রাফিক্স অনেক কিছু আছে, অনেক, যেটা আপনি সার্চ করে করে বের করে ইউজ করতে পারবেন। যেমন এখানে আমরা যাই, অনেক রিকমেন্ড দিয়েছে। এটা এখন যদি লেয়ারে যাই, লেয়ারে গিয়ে এটা ব্যাকে ফেলে দেই, অনেক বেশি চলে গেছে। এখন একটু সামনে নিয়ে আসবো, লেয়ারে যাচ্ছি, একদম লেয়ার সেটিং এ চলে যাব, শো অল লেয়ারে বা শো লেয়ারে ক্লিক করব। তো দেখেন এই যে এই ডিজাইনগুলো নিচে এটা চলে গেছে, তো আমি এটা চাচ্ছি উপরে যেতে। লিখার নিচে আছে কিন্তু একটু উপরে দিয়ে দিলাম। তবে আমি চাচ্ছি আরেকটু হালকা হোক। আরেকটু হালকা কিভাবে করব, এই যেখানে ট্রান্সপারেন্সি 100% থেকে একটু কমায় দিব, যত কমাবো তত হালকা হবে। ওকে, তো আমি এখানে রাখলাম। তো এই হচ্ছে ডিজাইন। আরো করা যায়, আরো সুন্দর করা যায়। আমার এটা তেমন সুন্দর হয় নাই, কিন্তু যত সময় নিয়ে করবেন তত সুন্দর ডিজাইন আপনারা করতে পারবেন। এবং ডিজাইনের সবার চিন্তাধারা অন্যরকম থাকে, একরকম থাকে না। তো এক এক ডিজাইনের জন্য ডিজাইন এক এক রকম হবে, এটা স্বাভাবিক। কখনো ডিজাইন ভালো হবে, কখনো ডিজাইন একটু ডিফারেন্ট হবে, তবে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। এখন এই কোনো একটা জিনিস আপনি ট্রাই করলেন, ভুল হয়ে গেছে, তো এখানে আন্ডু বাটন আছে, ওটা ডিলিট করে দেন, সমস্যা নাই। তো আপনি আবার নতুন প্রজেক্ট নেন। এমন না যে একটা ভুল করছেন দেখে আপনাকে আর নতুন কাজ করতে দিবে না, এমন কিন্তু না। সো যেহেতু অপশন আছে, নতুন কাজ করতে পারবেন, নতুন একটা ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন। সমস্যা কি, একটা ডিজাইন ভুল হয়েছে ডিলিট করে দেন, তাই না? তো যাই হোক, আমি এটা ডিলিট করতেছি না, আমি এটা ইউজ করব। কিভাবে, এটা ডাউনলোড করব, ডাউনলোড করে আমি রেখে দিব। তো এখানে শেয়ার বাটন আছে উপরে, শেয়ার বাটনে ক্লিক করব। আমরা যারা মোবাইলে আছি, মোবাইলের জন্য কিন্তু এই যে এলিমেন্ট, ডিজাইন, এগুলো সব নিচ থেকে আসবে। আমি এটা একটু পরে দেখাচ্ছি। তো শেয়ার বাটনে ক্লিক করব, শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোডে যাব। পিএনজি থাকলে, ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি ছবি ডাউনলোড করতে চাই তাহলে আমরা পিএনজি নিব, আর যদি আমরা চাই ব্যাকগ্রাউন্ড সহ নিব তাহলে জেপিজি নিয়ে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে MP4 এবং অ্যানিমেশন ডাউনলোড করার ক্ষেত্রে GIF এভাবে নিব। তো এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি একটু মোবাইল ইন্টারফেসে যাই, যারা মোবাইল ইউজার আছেন তাদের জন্য। দেখেন মোবাইলে আমার এই স্ক্রিন নরমালি ছোট থাকে, তো এইটা হচ্ছে সেই স্ক্রিনটা। তো এখানে মোবাইল স্ক্রিনের পরে এই যে নিচে সব অপশন আছে, আমি যা যা দেখাইছি, ডিজাইন, এলিমেন্ট থেকে শুরু করে সব কিছু। তো এলিমেন্টে যাবেন, কি লাগবে আপনি সার্চ করেন, হ্যাঙ্গিং লাইটস, যেগুলো সার্চ করলাম। তো এখান থেকে সেগুলো প্রো আছে সেগুলো নিব না, গ্রাফিক্সে যাব, যেগুলো ফ্রি আছে সেগুলো নিব। এটা হচ্ছে অ্যানিমেশন, এটা তো নেওয়া যাবে না। এটা নিলে কি হবে, মুভ করতে থাকবে। দেখেন পুরোটা বসায় দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। আবার যদি ডিলিট করে দিই, আরও আছে, এলিমেন্টের অভাব নাই, আরও এখানে অনেক এলিমেন্ট আছে। যে এই ধরনের ডিজাইনগুলো অনেকটা হচ্ছে ঈদের যেই কার্ডগুলো আছে, ঈদ কার্ড মতো, সেইগুলোতে ব্যবহার করা হয় এই ধরনের ডিজাইনগুলো। বিশেষ করে হচ্ছে আপনি চাইলে ঈদের জন্য অনেক ডিজাইন করতে পারবেন। জাস্ট ঈদুল আজহা লিখে সার্চ করবেন, অনেক ডিজাইন পেয়ে যাবেন। তো যেখানে যাই হোক অনেক ধরনের আছে, ডেকোরেশনের জন্য আছে, চাইলে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার ডিজাইনের জন্য। এই যে ফ্লাওয়ার আছে, আপনার কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ফ্লাওয়ার প্রয়োজন, আপনি এটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করেন। একটু বেশি হিজিবিজি হচ্ছে, এটা ব্যাকএন্ডে দিয়ে দেন। তো এখানে দেখেন রিমুভ ওয়াটারমার্ক একটা কথা লেখা আছে, এটা মানে হচ্ছে এই এলিমেন্টটা পেইড, আমি এটা ইউজ করতে পারবো না আমার অ্যাকাউন্ট যদি পেইড না হয়। তো আমি যেহেতু এটা ডাউনলোড করে ফেলেছি, মানে এখানে ইউজ করেছি, সো এটাই প্রপারলি আমার এখানে ছবির সাথে সেভ করতে গেলে আমার অবশ্যই এটার জন্য আলাদা করে পে করতে হবে। তো আমি এটা করব না, ডিলিট করে দিচ্ছি। তো নর্মালি যদি রাখি,
তাহলে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো যাই হোক এখানে একটা কালার্স দিয়ে দিই। ধরে নেন যে এই কালারটা হয়ে গেল। এখন মোবাইল থেকে ডাউনলোড করব কিভাবে? এই শেয়ার বাটনে ক্লিক করব, করার পর ডাউনলোডে ক্লিক করব, জেপিজি না পিএনজি সিলেক্ট করব, দেন নিচে এখানে ডাউনলোডে ক্লিক করে দিব। তারপরে এটা লোডিং হতে থাকবে, দেন আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। তো এটা হচ্ছে আমি কয়েকটা ডিজাইন করছি এইখান থেকে, 5টা-10টা ডিজাইন করছি। ভিউ অ্যান্ড এডিট, এটা চাইলে এডিট করতে পারবো। এটা জাস্ট একটা অ্যাওয়ার্ড দিছে যে আমি এখানে এই করছি, এটার জন্য একটা সার্টিফিকেট দিচ্ছে যে আমি এখানে নিজের নাম বসায় ইউজ করতে পারবো। যাই হোক এটা আমি ইউজ করতেছি না, আমি আবারও মোবাইল ইন্টারফেস থেকে কম্পিউটার ইন্টারফেসে চলে আসি। এই ছিল আর কি বিষয়। আর যে ঈদের ডিজাইনের কথা বললাম, এটার ক্ষেত্রে আপনারা হোমে গিয়ে যদি সার্চ করেন ঈদুল আজহা, ঈদ ইউএল আজহা, ADH হবে, আজহা মুবারক। তো এখানে দেখেন অনেক অনেক ডিজাইন পাবেন যেগুলো আপনারা ইউজ করতে পারেন। যেহেতু সামনে ঈদ আছে, তো আপনারা চাইলে নিজেরাও এগুলো বানায় দেন ফ্রেন্ডদেরকে দিতে পারেন। সবসময় তো অন্য কারো কাছ থেকে ডাউনলোড করে দেন, এবার নিজে বানায় মানুষকে শেয়ার করলেন। ওকে, তো যাই হোক ক্যানভা ডিজাইনের কথাগুলো হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো আয়ত্তে আসবে, এবং এবার ইনস্ট্যান্ট ডিজাইনের আইডিয়া মাথায় আসতেছে, ইনস্ট্যান্ট ডিজাইন করতে পারবেন। এছাড়া আরও অনেক ক্রিয়েটিভ ডিজাইন আইডিয়া পেতে হলে ইউটিউবে সার্চ করবেন ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল, অনেক অনেক ক্রিয়েটিভ ডিজাইন পেয়ে যাবেন, যেগুলো আপনি প্র্যাকটিস করলে অবশ্যই আপনাকে ভালো ডিজাইন করতে পারবেন। তো ওরা যে ডিজাইনটা দেখাবে ওই ডিজাইনটা প্র্যাকটিস করবেন, করলে দেখবেন যে ওই একটা টপিকের উপরে আপনি আয়ত্ত হয়ে গেলেন। তো এছাড়াও ওরা যে বিষয়গুলো দেখাবে, আমি যেগুলো দেখাইছি কোনটার কাজ কি, এই জিনিসটা মাথায় রাখবেন। যে আমি হোমে ক্লিক করলাম, এখানে অনেকগুলো মানে অপশন আছে, প্রজেক্টে ক্লিক করলাম, আমি যেই অপশনগুলো আগে ইউজ করেছি সেই অপশনগুলো এখানে আছে, বা ডিজাইন এলিমেন্ট যেটাতে ক্লিক করছি যে অপশনগুলো পাইছি, এই জিনিসগুলো আপনার মাথায় ক্যাচ করতে হবে যে এইটার কাজ এইরকম। আমি যতটুকু বলে দিছি হয়তো বা অনলাইনে ইউটিউবে ওইভাবে বলবে না, কিন্তু জাস্ট ওরা কোথায় কোথায় ক্লিক করতেছে, ক্লিক করার পর কি হচ্ছে, এই জিনিসগুলো খেয়াল করলে আপনি এটা সহজে আয়ত্ত করতে পারবেন। ওকে, তো আজকের রেকর্ড এই পর্যন্তই।